হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজকে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, রান্নার ভিডিও। আজকে ভিডিওতে তোমাদের আমি দেখাতে চলেছি, এই দেখো বাটা মাছ রান্না করবো। বাটা মাছ রান্না করে তোমাদের পুরো ভিডিওটা আজকে শেয়ার করে। দেখো মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, মাছগুলো ধোয়া হয়ে গেছে। ধুয়ে এখন মাছগুলোতে আমি ভালো করে হলুদ লবণ মাখিয়ে নেবো। এই দেখো হলুদটা একটু বেশি দিলে পরে মাছের কালারটা খুব সুন্দর আসবে, এই জন্য আমি একটু বেশি করে হলুদ দিয়ে দিয়েছি। এবার বেশি করে একটু লবণটা ঠিকঠাক দিতে হবে, নাহলে আবার লবণ কম হলে নিচ থেকে আবার লেগে যাবে, মাছটা ঠিক উঠবে না। ঠিক আছে, চলো এবার আমি ভালো করে মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে এখন এক এক করে আমি মাছগুলো এখন তেলে ছেড়ে দেবো। আর ওইদিকে আমার কড়াইতে তেল গরম হয়ে গেছে। ওই দেখো কড়াইতে এখন আমি তেল দিয়ে দিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, এখন একটা একটা করে মাছ আমি উল্টে নেবো, দেখবো যে মাছটা কেমন হয়েছে ভাজা। এই দেখো আমার প্রায় মাছ ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে। এই যে কিছুটা মাছ আমি তুলে নিয়েছি, এই যে এখন এটা হচ্ছে আর মাছ নেই। এবার মাছগুলো নামিয়ে দিচ্ছি। নামিয়ে নিয়ে এবার আমি তোমাদের দেখিয়ে দেবো যে আমি এখন এই বাটা মাছের ঝোলটা আমি এখন কী দিয়ে রান্না করবো। কড়াইতে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। কড়াইতে তেজপাতা দিয়ে যে আলু দিয়ে দিলাম। আলুর সাথে এখন আমি দিয়ে দেবো হচ্ছে এই দেখো সজনে ডাঁটা। তো সজনে ডাঁটা দিয়ে বাটা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করে তোমরা খেয়ে দেবে, খুব টেস্ট। আর এখানে একটু মশলা বেটে নিয়েছি। এখানে আছে হচ্ছে পোস্ত আছে, জিরে আছে, টমেটো আছে, কাঁচা লঙ্কা আছে, এগুলো সব একসাথে ভালো করে পেস্ট করে নিয়েছি। আর এদিকে আলুগুলো আমি ভালো করে হলুদ লবণ দিয়ে ভেজে নিয়েছি। আলুগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। তো এখন আমি আলুগুলো তুলে নেব। ঠিক আছে বন্ধুরা, এখন আমি কড়াইতে এই যে জিরে ফোড়ন দিয়ে দিলাম। কড়াইতে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। জিরে ফোড়ন এখন আমি যে পেস্ট করে রেখেছিলাম, এই যে এখানে হচ্ছে পোস্ত, জিরে, কাঁচা লঙ্কা, টমেটো একসাথে পেস্ট করে রাখা মশলাটা ভালো করে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে নেওয়ার পর এত সুন্দর একটা স্মেল আসছে। এই যে এবার একটু দেখলাম কালারটা একটু স্বাদ মতো একটু হলুদ আর লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এই যে তোমরা দেখতেই পাচ্ছ যে মশলাটা আমার প্রায় হয়ে গেছে। মশলা দিয়ে এখন তেল ছেড়ে দিয়েছি। এবার আমি গরম জল দিয়ে দিচ্ছি। তো রান্নাতে গরম জল দিয়ে দিলে একটা টেস্ট থাকে আলাদা, নাহলে একটু তরকারিটা ঠিক অতটা কেমন একটু মনে হচ্ছে কিছু কম। এই দেখো এখন তরকারি এই যে ফুটে উঠেছে। এবারে আমি সজনে ডাঁটাগুলো দিয়ে দেবো ভেতরে। তো এই যে ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। এবার এই দেখো একটা ডাঁটা আমি দেখছি ভালো করে সিদ্ধ হচ্ছে কিনা। এর ভিতরে আমি একটু তেঁতুল দিয়ে দিয়েছি, কারণ একটু তেঁতুল দিলে পর একটু খেতে টকটক হয়, বেশ ভালো লাগে। তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখবে, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর এই দেখো মাছগুলো এখন দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে এখন নামিয়ে নেবো। তার সাথে বলছি তোমরা প্লিজ এই সজনে ডাঁটা আলু দিয়ে মাছের ঝোলে সামান্য একটু তেঁতুল দেবে, তো একটা টকটক ফ্লেভার আসবে, খুব টেস্টি লাগবে খেতে। আর অবশ্যই জানিয়ে আমার রান্নাটা তোমাদের কেমন লাগলো। টাটা, আবার দেখা।